নমস্কার বন্ধুরা, কল্যাণ ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের মেজর হিস্ট্রি যাদের পরীক্ষা একেবারে সামনে এসে গেছে, আজকের এই ভিডিওটা তাদের জন্য একদম শেষ মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা সবাই জানো কল্যাণ ইউনিভার্সিটিতে মেজর হিস্ট্রিতে দুটো পেপার পড়তে হয়, আর আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র হিস্ট্রি পেপার ওয়ানের লাস্ট মিনিট 5 ও 10 নম্বরের প্রশ্নাবলী সাজেশন আকারে আলোচনা করব। এই মুহূর্তে নতুন করে বই খুলে পড়ার সময় নেই। এখন দরকার কি? এখন দরকার হচ্ছে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, কোন 5 ও 10 নম্বরের প্রশ্ন ভালোভাবে রিভিশন দিলেই কাজ হয়ে যাবে, আর শেষ মুহূর্তে কিভাবে পড়লে প্রস্তুতিটা গোছালো থাকবে, এই বিষয়গুলো পরিষ্কার করে নেওয়া। এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ইতিহাস পড়ছো কিন্তু এখন স্মার্ট রিভিশন দরকার, যারা পড়তে পারছো না শেষ মুহূর্তে কোন প্রশ্ন ধরবে, আর যারা চাইছো কম সময়ে নম্বর সুরক্ষিত রাখতে। এখানে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয়, আজকে আমি যে হিস্ট্রি পেপার ওয়ানের সাজেশন আলোচনা করব, এই সাজেশনের পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তো চলো আর সময় নষ্ট না করে এবার সরাসরি চলে যাই মেজর হিস্ট্রি পেপার ওয়ানের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ 5 ও 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশনের দিকে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেজর 5.1 হিস্ট্রি। 5.1 মানে পঞ্চম সেমিস্টারের আমাদের প্রথম পেপার, যার জন্য 5.1 হিস্ট্রি লেখা আছে। আমাদের সিলেবাসের টাইটেল মানে প্রথম পেপারের সিলেবাসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ মুঘল ইন্ডিয়া। এই সম্পূর্ণ সিলেবাস থেকে প্রথমে আমরা 5 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব, তারপরে 10 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। তো মজার বিষয় হচ্ছে প্রথমে যে আমরা 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, এই কোশ্চেনগুলো কিন্তু 10 নম্বরের জন্য আসতে পারে। তো যাই হোক, মধ্য কথা হচ্ছে প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে তোমরা উত্তর লিখে দেবে। তো চলো প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। প্রথম যেটা কোশ্চেন, মুঘল ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। দেখো 4খানা স্টার চিহ্ন দিয়ে এই প্রশ্নটাকে হাইলাইট করা হয়েছে। বদাউনির ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, আবুল হামিদ লাহোরির লেখনীতে মুঘল দরবারের চিত্র, মুঘল ইতিহাস চর্চায় বার্নিয়ের গুরুত্ব, মুঘল ইতিহাস ব্যাখ্যায় স্যার যদুনাথ সরকারের অবদান আলোচনা করো। আমরা কোশ্চেনগুলোকে বাংলায় এবং ইংলিশে দুটো ভাষায় রেখেছি, যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় কিন্তু প্রস্তুতি নেবে। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল রাষ্ট্র গঠনের প্রধান বৈশিষ্ট্যগুলো, তারপর মুঘল প্রশাসনে মানসব ও জাগির ব্যবস্থার মৌলিক ধারণা, মুঘল গ্রাম সমাজের কাঠামো যেটা হচ্ছে ভিলেজ কমিউনিটি, তার কাঠামোটা পড়বে, মুঘল আমলের ভাষা ও সাহিত্য পড়বে, মুঘল সাম্রাজ্যের পতনে কৃষক বিদ্রোহের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। এই ছিল সেই 10টা কোশ্চেন যেগুলো পরীক্ষায় 5 অথবা 10 উভয় নম্বরের জন্য প্রযোজ্য। তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। যদিও 10 নম্বরের জন্য আমরা স্পেশাল একটা সাজেশন তৈরি করেছি, যেখানে শুধুমাত্র 10খানা কোশ্চেন রাখা আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। মুঘল ইতিহাস চর্চায় দরবারি ইতিহাসবিদ ও ইউরোপীয় পর্যটকদের অবদান, দিল্লি স্কুল ও আলিগড় স্কুলের ঐতিহাসিকদের মধ্যে মুঘল ইতিহাস ব্যাখ্যায় পার্থক্য, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল রাষ্ট্রের গঠনটা আলাদা পড়বে এবং বিকাশ আলাদাভাবে পড়বে, মুঘল প্রশাসনিক ব্যবস্থার বিবর্তন, তারপরে মুঘল সমাজে বিবর্তন, বিশেষ করে মানসব ও জাগির ব্যবস্থার উপর আলোকপাত, এটা তোমাদের করতে হচ্ছে, মুঘল সমাজের শ্রেণী কাঠামো, নবাব জমিদার ও কৃষকদের ভূমিকা, এটা ভালো করে পড়বে। পরবর্তী 5খানা কোশ্চেন দেখে নিচ্ছি, যেটা মুঘল আমলের অর্থনীতি, যেখানে কৃষি বাণিজ্য শিল্প রয়েছে, এগুলো তোমাদের ডিটেলসে বিশদে আলোচনা করতে হচ্ছে। মুঘল ভারতের ধর্মীয় জীবন ও গণধর্মের প্রকৃতি পড়বে, মুঘল ভারতের শিল্প ও স্থাপত্যের বৈশিষ্ট্য ও ঐতিহাসিক গুরুত্ব, মুঘল সাম্রাজ্যের পতনের অভ্যন্তরীণ কারণগুলো। লাস্ট 1 কোশ্চেন যেটা বাকি রইল, মারাঠা ও শিখ চ্যালেঞ্জ, জাগিরদারি সংকট ও কৃষি সংকট কিভাবে মুঘল রাষ্ট্রের পতন ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো। তো এই ছিল শেষ মুহূর্তের। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে জাস্ট আ মিনিট, কল্যাণ ইউনিভার্সিটির 5th সেমিস্টারের মেজর হিস্ট্রি পেপার ওয়ানের পেপার ওয়ানের জন্য লাস্ট মিনিটের সবচেয়ে দরকারি 5 ও 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম। এখন তোমাদের কাজ একদম পরিষ্কার, নতুন টপিক ধরবে না, আজকে আলোচনা করা প্রশ্নগুলো ভালো করে রিভিশন দাও, আর উত্তর লেখার সময় ঘটনাক্রম, কারণ, ফলাফল আর বিশ্লেষণ, এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রেখে লেখার চেষ্টা করবে। মনে রেখো,
ইতিহাসে নম্বর আসে পরিষ্কার ব্যাখ্যা প্লাস সঠিক কাঠামো প্লাস প্রাসঙ্গিক বিশ্লেষণ থেকে। শেষ মুহূর্তে সঠিক প্রশ্ন ধরতে পারলেই নম্বর অনেকটাই কিন্তু সুরক্ষিত থাকে। আর যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ আজকের এই হিস্ট্রি পেপার ওয়ানের সাজেশন ফ্রিতেই কিন্তু তোমরা, বা সাজেশনের যে পিডিএফ সেটা কিন্তু ফ্রিতেই তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে একটা লাইক দিও। আর কল্যাণ ইউনিভার্সিটির মেজর হিস্ট্রি পেপার 2 এর সাজেশন ভিডিও মিস না করতে চাইলে স্টাডিকা ডাব্লিউবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। ততদিন পর্যন্ত মন দিয়ে পড়ো, ভয় পেও না, আর অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।